হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে খুব একটা হেলদি রেসিপি শেয়ার করব। এই গরমে একঘেয়েমি তেল ঝাল মশলা না খেয়ে মাঝে মাঝে একটু হালকা খেতে পারলে খুব ভালো লাগে। তো তাই আজ আমি সেই কথা মাথায় রেখেই এই হালকা চিকেন স্টুর রেসিপিটা বানিয়েছি। তো চলো দেখে নিই। আমি এখানে সবজি নিয়েছি, গাজর, বিনস, কর্ন আর বাঁধাকপি। গাজরগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাও এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এরপর বিনসগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। চিকেন স্টুতে খুব ছোট ছোট করার দরকার নেই, এইভাবে বড় বড় করেই কেটে নিতে হয়। এরপর বাঁধাকপিটাও আমি সেইভাবেই কেটে নেব। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবারে কর্নগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কর্নটা অপশনাল, যদি না থাকে নাও দিতে পারো, আমার ছিল আমি তাই দিয়েছি। সব সবজিগুলো এখানে রেডি করে নিয়েছি। এরপরে আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় সাইজেই নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিলাম গোলমরিচ গুঁড়ো আর দেব লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর সেন্টটা খুব সুন্দর হয়, তাই গন্ধরাজ লেবু ইউজ করেছি। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এবারে ওটাকে সাইডে রেখে এখানে কেটে নেব। পেঁয়াজ এরকম ভাবে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিচ্ছি। তোমরা যে যেরকম পারো সেইভাবেই কেটে নিতে পারো। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এরপরে দেব রসুন। রসুনগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। সব কাটা হয়ে গেছে। এবারে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অলিভ অয়েল। আমি এখানে খুব অল্প তেলেই করব, তাই 1 চামচ অলিভ অয়েল দিলাম। অলিভ অয়েলটা হালকা গরম করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি না, হালকা ভেজে নিতে হবে একটু। একদিকটা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা সাইড হয়ে গেছে। সেম ভাবে এই সাইডটাও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে চিকেনগুলো দুটো সাইডই। এবারে তুলে নিচ্ছি চিকেনগুলো। আবারও দিলাম একটুখানি অলিভ অয়েল। এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা হালকা নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব।
পেঁয়াজগুলো একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। দেখো এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, অর্ধেকটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দেব বিনস আর কেটে রাখা গাজর। বেশ ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে সবজিগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, যেহেতু স্টু হবে তাই সবজিগুলো হালকা হালকা ভাজলেই হবে। গাজর আর বিনসটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি, ক্যাপসিকাম আর ছাড়ানো কর্নগুলো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি হালকা ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে আমি আরো খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে একটু ঢাকা দিয়ে দেব যাতে আরো একটু নরম হয়ে যায়। ঢাকা দিয়ে আমি লো করে দিলাম। 2 মিনিট পর সবজিগুলো মোটামুটি অনেকটাই হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা বেশ খানিকটা দিতে হবে, যেহেতু স্যুপ হবে আর সবজিগুলো অনেকক্ষণ ফুটবে, ফুটে জলটা অনেকটাই কমে যাবে, তাই একটু বেশি করে জলটা দিলাম। 2 মিনিট ঢাকা দেওয়ার পর স্যুপটা ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো, যেগুলো আগে ভেজে নিয়েছিলাম। এবারে ওটা আবারও ফুটতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। তারপরে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, ওই 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম। এবারে এটাতে একটু জলে গুলে নেব। জলে গুলে নিচ্ছি। এবারে এখানে একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম। এবারে এই যে স্যুপটা ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটা দিতে দিতে কন্টিনিউ নাড়তে হবে যাতে চারিদিকে সমানভাবে মিশে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা। দিলাম লেবুর রস। এখানে লেবুর রস না চাইলে ভিনেগারও ইউজ করতে পারো তোমরা। আমি লেবুর রসই দিলাম, লেবুর রসের গন্ধটা খুব ভালো লাগে। তো স্যুপটা একদম রেডি হয়ে গেছে। আমি একটু সার্ভ করে দিচ্ছি। এই যে একদম রেডি। তো দেখলে তো বন্ধুরা কত সহজেই বাড়িতে এই হেলদি ফুডটা বানানো যায়। যদি কোনো কিছু খেতে না ভালো লাগে, গরমে একঘেয়েমি খুব রিচ খাবার খেতে খেতে বোর হয়ে গেছো, তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।